আজকে আমরা শিখব লজিক গেট এবং লজিক গেটের সিগন্যাল শিখবো আমরা কীভাবে আউটপুট কোনটা কি আউটপুট আসে কীভাবে আমরা এগুলা ব্রেডবোর্ডে এক্সপেরিমেন্ট করব সব কিছু আজকে আমরা শিখব। আমাদের 7টা আইসি আছে, এর মধ্যে হচ্ছে 7400, 7402, 7404, 7404, 7408, 7403, 7486, আরেকটা আমরা ব্যবহার করব 4077। ঠিক আছে, এই 7টা আমাদের আইসির নাম। এই আইসিটা হচ্ছে আমাদের ন্যান্ড আইসি, ন্যান্ড গেটের যে আইসি। এটা হচ্ছে আমাদের নর গেটের আইসি, এটা হচ্ছে নট, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অর গেট, এটা এক্স অর, এটা এক্স নট। এই 7 প্রকার আইসি আমাদের কাজে লাগবে, এই 7টা গেট আমাদের কাজে লাগবে এই আমাদের ডিএলডি কোর্সে। ঠিক আছে, এখন আমরা প্রতিটা গেটের আলাদা আলাদা করে আমরা ডিজাইন দেখব, সিগন্যাল দেখব, ট্রুথ টেবিল দেখব, সব কিছু দেখব। তাহলে আমরা শুরু করি ন্যান্ড। অ্যান্ড দিয়ে শুরু করি, আমরা এখান থেকে শুরু করি। অ্যান্ড অ্যান্ড কিসের কাজ করে? গুণের কাজ করে। অ্যান্ড গেট, অ্যান্ড গেটে আমরা দুইটা ইনপুট নিলাম, এ অ্যান্ড বি। তাহলে এ আমাদের ইনপুট যাবে, অ্যান্ড গেটের সাইনটা হচ্ছে এরকম, ডি এর মতো এরকম। তাহলে আমাদের কি করবে? গুণের কাজ। তাহলে এ ডট বি, এটা হচ্ছে আমাদের আউটপুট আসবে। তাহলে এটা আমরা এখন ট্রুথ টেবিল যদি ড্র করি, দুইটা সিগন্যাল যাবে, এ অ্যান্ড বি। এখন আমরা যদি এ আর বি কে আউটপুট পাই, এ ডট বি হবে, আমরা আউটপুট পাইছি ফাংশন। তাহলে আমাদের যেহেতু দুইটা ইনপুট, আমাদের ইনপুটের এখানে ভর কটা হবে ওটা বের করার সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। দুইটা ইনপুট, তাহলে আমাদের n ইকুয়াল 2, তাহলে আমাদের চাই। তাহলে 0 0 1 1, এভাবে আমরা ইনপুটগুলো নেব। তারপরে 0 1 0 1, তাহলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এগুলো আমার ট্রুথ টেবিল। এখন আমাদের যদি এটা সিগন্যাল থেকে থাকে, তাহলে এ বি সিগন্যাল 0 1 0 1। তাহলে আমরা আঁকি, আমাদের যেহেতু ইনপুট একটা, দুটা, তিনটা, এই হচ্ছে তিনটে ইনপুট, আর হচ্ছে একটা চারটা। ঠিক আছে, আমাদের এখানে একটা ফাংশন যেটা হচ্ছে এ বি, এ ডট বি, এটা হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন থেকে 0 1। তাহলে আমাদের প্রথম যেই এ আছে, এর সিগন্যাল হচ্ছে প্রথমটা 0 সিগন্যাল, পরেরটা 0 সিগন্যাল, তারপরটা 1, তারপরটা 1। বি এর ক্ষেত্রে 0 1 0 1। তারপরে যদি এখন আমরা এইটার সিগন্যাল বসাই, তাহলে 0 0 0, একটা 1 আসবে আমাদের শেষে। তাহলে এখন এটা যদি আমরা ব্রেডবোর্ডে সেট করে এক্সপেরিমেন্ট করি, তাহলে সেটা কী হবে সেটা দেখবো আমরা। এটা হচ্ছে আমার 7408 আইসি, মানে অ্যান্ড গেটের আইসি। এটার এটা হচ্ছে গ্রাউন্ড, এই 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, এই 14 নম্বর পিনটা হচ্ছে আমাদের বিসিসি। যেটা আমরা একটু এটা পিন ডায়াগ্রামটা দেখি। এটা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম, অ্যান্ড গেটের 7408 যে আইসিটা আছে এটা পিন ডায়াগ্রাম। 1 আর 2 হচ্ছে আমার ইনপুট, 3 হচ্ছে আউটপুট, 4 5 হচ্ছে ইনপুট, 6 হচ্ছে আউটপুট। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে বিসিসি। ঠিক আছে, এটা হচ্ছে 12 13 ইনপুট, 11 আউটপুট, 10 9 ইনপুট, 8 আউটপুট। এটা দিয়ে আমরা এখন ব্রেডবোর্ডে কাজ করব। এই যে এটা হচ্ছে আমাদের 7408 আইসি, এই যে জায়গায় আমাদের মার্ক নাম্বার দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 2 ইনপুট, 3 আউটপুট, 1 তারপর 4 5 ইনপুট, তারপর এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হবে গ্রাউন্ড, এটা হবে বিসিসি, এই দুটো হবে ইনপুট, এই দুটো, এটা হবে আউটপুট, এই দুটো ইনপুট, এটা আউটপুট। এখন আমরা এটা এক্সপেরিমেন্ট করব। তাহলে প্রথমে করব কি, এই যে এই গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটা এই যে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। বিসিসিটা আছে, এটা বিসিসির সাথে কানেক্ট করে দিলাম। তারপর আমাদের দুটো ইনপুট যাবে, আমরা এখানে অনেকগুলো সুইচ আছে, এখানে অনেকগুলো সুইচ আছে, এখান থেকে আমরা যে কোনো দুইটা ইনপুট নেব। ঠিক আছে, এই যে তারপর আমরা আরেকটা কানেকশন নিলাম, এই যে ইনপুট 2 তে, এই যে 2 থেকে আরেকটা সুইচ নিলাম আমরা, এই যে এখানে কানেকশন দিলাম। তারপরে আমাদের যে আউটপুট আছে, 3 নম্বর যে আউটপুটটা আছে, এই আউটপুটটা নিয়ে আমরা এখানে যে কোনো একটা বাতিতে বসাই দেব। আমরা 2 থেকে বসালাম।
আছে। এখন যদি আমরা পাওয়ার সাপ্লাইটা অন করি, আমরা এখন একটু ঠিক আছে, আমরা যদি এখন ইনপুট নেই, আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী যদি 0 0 থাকে তাহলে আমাদের বাতি জ্বলবে না। দেখেন বাতি বন্ধ হয়ে আছে। তারপরে যদি আমরা 0 1 নেই তাও আমাদের বাতি জ্বলবে না। এটা উপরে দিলে 1, নিচে দিলে 0, তো এটা 0 আছে, এটা 1 আছে, চলবে না। তারপরে যদি 1 দিই তাহলে এটা জ্বলবে, এই যে বাতি জ্বলে গেছে। আবার যদি 1 0 দিই তাও জ্বলতেছে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্ড গেট।